নমস্কার বন্ধুরা, আমার রান্নাবান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি ফুলকপির একটি নিরামিষ রেসিপি বানাবো, কিন্তু খেতে কোনো আমিষ রেসিপির থেকেও স্বাদে কম হবে না। গরম গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগবে। আর বানানোর পদ্ধতিও একদম সোজা, খুবই কম সময়ের মধ্যে রেসিপিটি বানানো হয়ে যাবে। রেসিপিটি দেখে তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের পেজটিকে ফলো করে দিয়ে ভিডিওটি লাইক, শেয়ার করে দেবার অনুরোধ রইল। প্রথমে আমি এখানে ফুলকপি কেটে জলে ভিজিয়ে রেখেছি, আর ফুলকপিগুলোকে একটু বড় বড় করে টুকরো করে কেটেছি। আর ফুলকপির ডাঁটার যে উপরে আঁশ বেশ ভালো করে ছাড়িয়ে নিয়েছি, এতে ফুলকপিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার ফুলকপিগুলোকে আমি অল্প একটু গরম জলে ভাপিয়ে নেব, যাতে ফুলকপির মধ্যে যে পোকামাকড় যদি থাকে এতে বেরিয়ে আসবে আর রান্নাটাও তাড়াতাড়ি হবে। আর ফুলকপি খেলে অনেক সময় হজমের প্রবলেম হয়, এভাবে একটু ভাপিয়ে রান্না করলে সে হজমের কোনো সমস্যা হবে না। এবার গরম জলে সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো ফেলে দিয়ে ফুলকপিগুলোকে আমি একটু ভাপিয়ে নেব। আর ততক্ষণে আমি এই ফুলকপির জন্য একটু মশলা বানিয়ে নেব। এর জন্য মিক্সার গ্রাইন্ডারের বাটিতে আমি অল্প করে একটু কুচনো নারকেল দিলাম। এখানে আমি তাজা নারকেল কুচি দিয়েছি, আর তার সাথে সামান্য পরিমাণে একটু সর্ষে দিয়েছি, সাথে কয়েকটা চিনেবাদাম দিয়েছি, আর ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালটা তোমরা তোমাদের নিজেদের রুচি অনুযায়ী দেবে। আর সমস্ত মশলাগুলোকে একটু শুকনো অবস্থায় প্রথমে গুঁড়িয়ে নেব, এরপরে অল্প অল্প জল দিয়ে মশলাগুলোকে বেশ ভালো করে পেস্ট করে নেব। এতে সর্ষা যেমন সম্পূর্ণ ভালোভাবে পেস্ট হয়ে যাবে। আর এদিকে ফুলকপির দেখো জলটা বেশ একটু ফুটে উঠেছে। এবার জলটা খুব একটা বেশিক্ষণ ফোটাবো না, তাহলে কপিগুলো গলে যাবে। এবার গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে পাত্রটা গ্যাস থেকে নামিয়ে জল ছেঁকে ফুলকপিগুলোকে একবার ধুয়ে নেব। আর এরপরে কপিগুলোকে ভেজে রান্না করলে কপির স্বাদও যেমন ভালো লাগবে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। আর এতে কপিগুলো যেমন ভাজবো, কপিগুলোতে তেল অতটা বেশি টানবে না। এবার আমি কপিগুলোকে ভেজে নেব। এর জন্য কড়া বেশ ভালোভাবে গরম করে নিয়ে কড়াতে পরিমাণ মতন তেলও বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর কড়ার তেলে সামান্য একটু কালো জিরে ফোড়ন দিলাম। এবার কালো জিরে ফোড়ন হয়ে গেলে জল ঝরিয়ে রাখা ফুলকপিগুলোকে কড়াতে দিয়ে দিলাম। এবার ফুলকপিগুলোকে কড়ার মধ্যে নেড়ে ছেড়ে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর এর জন্য কড়াতে ফুলকপিতে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু নুন ছড়িয়ে দিলাম, সাথে সামান্য কয়েকটা চিনির দানা ছড়িয়ে দিলাম। এতে ফুলকপিগুলো যখন ভাজবো, ফুলকপি ভাজার কালারটা যেমন খুব সুন্দর আসবে। আর কপিগুলো যখন ভাজবো, কপি প্রচুর তেল টেনে নেয়, এতে তেল কম টানবে, কপিগুলো কম তেলে ভাজা হয়ে যাবে। এভাবে বেশ ভালো করে নেড়ে চেড়ে কপিগুলোকে একটু হালকা করে লাল করে ভেজে নেব। আর সমস্ত কপিগুলো ভাজা ভাজা হয়ে এলে আমি কড়া থেকে বেশ ভালোভাবে তেল ছেঁকে উঠিয়ে রেখে দিলাম। এরপর কড়ার এই তেলেই আমি বাদবাকি রান্নাটা করব। এই তেলেই আমি যে মশলা বেটে তুলে রেখেছিলাম সেই বাটা মশলা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর তার সাথে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো। তবে নুনটা একটু বুঝে দিতে হবে, কেননা কফি সেদ্ধ করার সময় সামান্য নুন দিয়েছিলাম, আর ভেজে নেওয়ার সময় কফির সামান্য পরিমাণে নুন দিয়ে কপিগুলোকে ভেজেছিলাম, তাই নুনের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। আর সাথে অল্প পরিমাণে একটু চিনি ছড়িয়ে দিলাম। চিনিটা এখানে দিলে একটু তরকারির স্বাদের ব্যালেন্স আসবে। আর এই রেসিপিটি একটু মিষ্টি মিষ্টি স্বাদের হবে, একটু সামান্য একটু মিঠাস মিঠাস স্বাদের আসবে, যেহেতু নারকেল বাটা বাদাম বাটা দিয়েছি, তাই খুব একটা ঝাল ঝাল রেসিপিটি হবে না। এতে রেসিপিটি খেতে বেশ ভালো লাগবে। এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব, যতক্ষণ না মশলার জল শুকিয়ে গিয়ে মশলা থেকে তেল সেপারেট হয়ে আসে। আর কিছুক্ষণ মশলা কষিয়ে নেবার পরে আমি ভাজা ফুলকপিগুলোকে মশলাতে দিয়ে দিলাম। এবার ভাজা ফুলকপিগুলো মশলার সাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে সমস্ত মশলাগুলো ফুলকপির মধ্যে বেশ ভালোভাবে মিশে যায়। এরপরে সামান্য পরিমাণে মশলার বাটি ধোয়া জল দিয়ে দিলাম। এরপরে বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের আঁচটা একটু মিডিয়াম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে আমি কিছুক্ষণ রান্না হতে দেবো। এতে মশলার ফ্লেভারগুলো ফুলকপির মধ্যে ঢুকবে, রেসিপিটি খেতেও বেশ ভালো হবে। কিছুক্ষণ এভাবে ঢাকা দিয়ে রেখে রান্না করে নেবার পরে আমি ঢাকনা খুলে দিয়েছি। দেখো মশলাগুলো ফুলকপির সাথে বেশ মাখা মাখা হয়ে এসেছে। এবার সমস্ত মশলা ফুলকপি বেশ ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। তবে যেহেতু বাদাম বাটা দেওয়া আছে, তাই কড়ার তলায় ধরে যেতে পারে, তাই বারে বারে একটু নেড়ে যেতে হবে, যাতে কড়ার তলায় ধরে না যায়। বেশ ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। মশলা খুব সুন্দর কষানো হয়ে এসেছে, আর মশলা থেকে তেলও ছাড়তে শুরু করেছে। এবার ঝোলের জন্য পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম। গরম জল দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। আর নেড়ে চেড়ে দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে লো আঁচে কিছুক্ষণ রান্না হতে দেব। আর তার আগে আমি কিছুটা কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিলাম।
এতে ঝালের ব্যালেন্স আসবে, এই ঝালটা খেতেও বেশ ভালো লাগবে। বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে আমি লো আঁচে কিছুক্ষণ এই রেসিপিটি রান্না হতে দেবো। এতে ফুলকপিগুলো তাড়াতাড়ি যেমন নরম হয়ে আসবে, ঝোলটাও বেশ ভালোভাবে ফুটে ঝোলের পানসা ভাবটা একটু কেটে যাবে। তবে খুব একটা বেশিক্ষণ রান্না করা দরকার পড়বে না, কেন ফুলকপিগুলো ভাপিয়ে নিয়েছি আর ভাজতে ভাজতে কষাতে কষাতেও কপিগুলো বেশ অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এবার জলে দিয়ে বেশ ভালো করে একটু ফুটিয়ে নেব। এতে কপিগুলো একদম সুন্দর সেদ্ধ হয়ে যাবে। তবে কপিগুলো বেশি সেদ্ধ করা যাবে না, যাতে কপিগুলো গলে না যায়, একটু গোটা গোটা থাকবে অথচ নরম হবে। এভাবে বেশ ভালো করে দেখো রান্না করে নিয়েছি। আর ঝোলটাও বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে। ঝোলটাকে আমি আর ঘন করব না, কেন যেহেতু বাদাম বাটা দেওয়া আছে, ঝোল কড়া থেকে নামালে এমনিতে ঘন হয়ে আসবে। এবার উপর থেকে একটু আমি তাজা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এতে এই রেসিপির স্বাদ বহুগুণ বেড়ে যাবে। আর তার সাথে অল্প করে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এবার সব কিছু বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব, যাতে কাঁচা ধনেপাতা আর কাঁচা সর্ষের তেল গন্ধ এই রেসিপির মধ্যে বেশ ভালোভাবে অ্যাবজর্ব করে যায়। এতে রেসিপিটা খেতেও বেশ ভালো লাগবে। এবার আমি বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ বন্ধ করে দেব আর ঢাকা দিয়ে রেখে আরও কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। এতে ফুলকপিগুলো আরও বেশ ঝোলের মধ্যে বেশ ভালোভাবে মজবে, রেসিপিটি খেতেও বেশ ভালো লাগবে। এরপরে আমি রেসিপিটি সার্ভ করে দেব। বন্ধুরা, আমার আজকের এই নিরামিষ ফুলকপির রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি অন্য কোনো নতুন রেসিপির সাথে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।